প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা শান্তিতে থাকতে চাই, ইসলাম শান্তির কথা বলে, এ কথা সম্পূর্ণরূপে ঠিক। কিন্তু ইসলাম শান্তির কথা বলে এটা শুধু বললেই চলবে না, এটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটি সেক্টরে যদি বাধ্যতামূলক করা হয়, সত্যিকার অর্থে বাংলাদেশে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে এদিকে আসুন, এই জায়গাটা পূরণ করে নিন। আমি আর কথা বলতে চাই না, ভূমিকায় কোনো কথা নাই, আর সরাসরি আমি আমার আলোচনায় যেতে চাচ্ছি। আলোচ্য বিষয় হুদায়বিয়ার সন্ধি তথা মক্কা বিজয়। এই বিষয়ের উপরে যতটুকুন পারি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। যেন আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদিগকে যেন আমল করার নিয়তে কথাগুলো ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত। এই সূরা সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না সময় না থাকার কারণে। আল্লাহ পাক বলছেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেরেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। কি করেছিল? কাফেরেরা আপনাকে নিয়ে দারুন নাদওয়া, তৎকালীন সময়ের মক্কার জাতীয় পার্লামেন্ট তথা সংসদ আবু জেহেলের, এটার নাম ছিল দারুন নাদওয়া। কি নাম বলেন তো? ওই দারুন নাদওয়াতে বসে আবু জেহেল, উতবা, মুগিরা, সাহেবা, আবু সুফিয়ান সহ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছিল। এই সিদ্ধান্তটা আল্লাহ নবীর কাছে কোট করে পাঠায়া দিলেন যে, হে রাসূল স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাফেরেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। দারুন নাদওয়ায় বসে যখন তারা সিদ্ধান্ত নিয়েছিল 3 দফা কর্মসূচি। জোরে বলেন কয় দফা? আরো জোরে। আল্লাহ পাক বলছেন, হে রাসূল দারুন নাদওয়ায় বসে মক্কার কাফির মুশরিকরা তোমাকে নিয়ে 3 দফা কর্মসূচি, তারা 3 দফা কর্মসূচি পালন করার জন্য সিদ্ধান্ত নিল। এই 3 দফা সিদ্ধান্ত হলো, 1 নাম্বার হলো আল্লাহ পাক বলছেন লিইউসবিতুকা, হে রাসূল ওই লোকেরা আপনাকে জেলখানায় বন্দী করতে চায়। কি করতে চায় বলেন? ওদের মধ্যে প্রস্তাব দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে নতুন ধর্মের প্রচার করে, নতুন ধর্মের দাবি করে আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দিচ্ছে। অতএব তাকে বন্ধ করার জন্য কি করা যায় সবাই মিলে প্রস্তাব দিচ্ছিল। একজন ব্যক্তি প্রস্তাব দিল, লিইউসবিতুকা, আমরা মুহাম্মদকে জেলখানায় বন্দী করব। কি করবে বলেন তো? আল্লাহ পাক বললেন, হে রাসূল প্রথম কর্মসূচি হলো, প্রথম সিদ্ধান্ত হলো ওরা আপনাকে জেলে বন্দী করতে চায়। ওদের মধ্যেই কথা হচ্ছে যে না, জেলে বন্দী করা যাবে না। মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করা হয় তার অনুসারীরা স্লোগান দেবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। বলেন আল্লাহু আকবার। অতএব জেলখানায় বন্দী করা যাবে না। আর একজন প্রস্তাব দিল, আল্লাহ পাক বলছেন আও ইয়াকতুলুকা, ওরা তোমাকে হত্যা করতে চায়। কি করতে চায়? 2 নাম্বার পরিকল্পনা, ওদের মধ্য থেকে সিদ্ধান্ত দেওয়া হলো জেলখানায় বন্দী না করে তাকে হত্যা করা হোক। ওদের মধ্যে দ্বিমত দেখা দিল। আবার আর একজন প্রস্তাব দিল আও ইউখরিজুকা, আমরা তাকে দেশ থেকে বের করে দেই, তার দেশের নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে তাকে আমরা বের করে দেই। কর্মসূচি জোরে বলেন তো কয়টা? 1 নাম্বার হলো জেলেবন্দি করা, 2 নাম্বার হলো হত্যা করা, আর 3 নাম্বার হলো দেশ থেকে বের করে দেওয়া। এই সিদ্ধান্তগুলো তৎকালীন সময়ের আবু জেহেলের দারুন নাদওয়া নামক সংসদে পাশ হলো। আজও তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন আলেম ওয়ালামাদের বিরুদ্ধে এই 3 দফা কর্মসূচি গ্রহণ করা হয়। বাংলাদেশের দিকে যদি তাকান দেখবেন কিছু আলেমকে
বন্দি করে রেখেছে, আবার কিছু আলেমকে তারা ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করেছে। এটা কিন্তু এখনকার পরিকল্পনা নয়, এই পরিকল্পনাটা এসেছে মিস্টার আবু জেহেলের সংসদ থেকে। আমার কথা নয়, কোরআনের কথা। কারো যদি সন্দেহ হয় তাহলে আসেন, আপনি যদি আমাকে বুঝাতে পারেন তাহলে বুঝান। আল্লাহ পাক বলছেন লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। হে রাসূল, ওরা ওই জায়গায় বসে 3 দফা কর্মসূচি প্রণয়ন করলো, 3টা প্রস্তাব উত্থাপন করলো। 3টা প্রস্তাবের মধ্য থেকে এবার ওরা একটা বেছে নেবে। সবাই মিলে আলোচনা হচ্ছিল যে না, জেলে বন্দি করা বাদ, দেশ থেকে বের করে দেওয়াও বাদ, আমরা তাকে হত্যা করলে একেবারে ঝামেলা শেষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রাসূলকে জানাইয়া দিল এই 3 দফা কর্মসূচি তারা সিদ্ধান্ত তারা যখন নিল, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা যখন তোমার বিরুদ্ধে চক্রান্ত করলো, আমি আল্লাহ তাআলা ওদের চক্রান্তকে ধূলিসাৎ করে দেবার জন্য আমার কুদরতি পার্লামেন্টে আমি আল্লাহ তাআলা কৌশল গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হলাম সবচেয়ে উত্তম কৌশল গ্রহণকারী। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এ মাঝখানে অনেক কথা বলতে চাচ্ছি না, সময় না থাকার কারণে। আল্লাহ নবী এই 3 দফা কর্মসূচির কথা আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক জানায়া দিলেন, রাসূল এবার আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া দিয়া বললেন, নবী গো, এ মক্কায় থাকা যাবে না, মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। কোথায় যাবে? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলীকে ডাক দিয়া আল্লাহর নবী আলীকে বললেন, আলী রে, মক্কায় থাকা হচ্ছে না, আমাকে যেতে হবে মদিনায়। কাফেরেরা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে লিখেছে 11টা মক্কার শ্রেষ্ঠ গোত্র থেকে 11 জন বীর মুজাহিদ তৎকালীন সময়ের ওই গোত্রের যারা ছিল কাফের, এরকম 11 জন যুবককে আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে দাঁড় করে দেওয়া হলো। আল্লাহ নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য, উযু করার জন্য যখন বের হবে, তখন তোমরা তাকে মেরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আলীকে ডাক দিলেন, আলী, আমার বিছানায় তুমি ঘুমাও, আমি চলে যাব মদিনার পথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমরা নবী থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আল্লাহর নবী তার মাতৃভূমিতে থাকতে পারছে না, অপরাধ কোনো ছিল না। অপরাধ ছিল একটা, সেটা হলো ইসলাম প্রচার করা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আলী কি ব্যাপার, তুমি কি চিন্তায় পড়ে গেছো? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলীর জীবনের বিনিময়ে যদি বিশ্বনবী নিরাপদে যদি মক্কা থেকে মদিনায় চলে যান, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এর চেয়ে বড় পাওনা আর হতে পারে না। আল্লাহ নবী বললেন, আলী রে, চিন্তা করো না, কোনো চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানতগুলো দিয়ে দিলেন, লিস্ট ধরায়া, অমুকের আমানত এইটা ফিরাইয়া দেবে। আল্লাহ নবী আলীকে শুয়াইয়া দিয়া ঘর থেকে বের হচ্ছেন। চতুর্দিকে দাঁড়িয়ে আছে মক্কার কাফেরেরা। আল্লাহ নবী বের হলে তাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সে কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাসূল, কোনো চিন্তার কারণ নাই, আপনি ঘর থেকে বেরিয়ে যান। আপনার ঘরের চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ পাক ওদের সামনে
ওদের পিছনে আমি আল্লাহ প্রাচীর নির্মাণ করে দিয়েছি, ফলে তারা দেখতে পারবে না। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওই যে ঘরের কর্নার থেকে একটু বালু হাতে নাও, বালুটা ছিটায়া দাও, ঘরের মধ্যে বালুটা তুমি ছুঁড়ে মারো, বাকি দায়িত্ব আমি আল্লাহ পাক পালন করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘর থেকে একটু মাটি হাতের মধ্যে নিলেন, সূরাতুল ইয়াসিনের প্রথম মুবিনটা পড়ে ওই বালুর মধ্যে ফু দিলেন, ফু দিয়ে আল্লাহ নবী বালুটা ঘরের মধ্যে ছিটায়া দিলেন। আল্লাহ পাক সে কথা বলছেন সূরাতুল আনফালের 17 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ওই যে বালুটা তুমি যে ছিটে দিয়েছিলা, এটা তুমি তো ছিটাও নাই, তুমি তো শুধুমাত্র উপরের দিকে বালুটা নিক্ষেপ করেছিলা। আর আমি আল্লাহ তাআলা এই প্রত্যেকটা ধূলিকণা তোমার ঘরের পাশে যারা দাঁড়িয়েছিল, আমি আল্লাহ ওদের প্রত্যেকের চোখের মধ্যে বালুটা পৌঁছায়া দিয়েছি। বালুটা যখন চোখে পড়েছিল, চোখে পড়ার সাথে সাথে মরিচের মতো, মরিচ চোখে দিলে যেমন হয়, এই অবস্থা ওদের শুরু হয়ে গেল। আর একজনের গায়ে লাগে, ও মনে করলো মোহাম্মদ যাচ্ছে মায়, ও এক মারে ও এক মারে, এইভাবে করে ওড়ায় শুরু হলো মায়ের। দেখেন নাই ওড়ায় মায়ের, দেখেন নাই ওই ওড়ায় মায়ের। আল্লাহ পাক বলছেন, নবী চিন্তার কারণ নাই, ওড়ায় মার করুক, তুমি এখন চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়া দরজায় নক করলেন আবু বকর একেবারে টোপলা নিয়া আল্লাহর নবীর সামনে এসে হাজির। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাকলেন, আবু বকর, তুমি কি রাতে ঘুমাও না? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলে, তুমি কি আগের থেকে প্রস্তুতি নিয়েছিলা? আবু বকর বললেন, আল্লাহ নবী, আপনি যেদিন বলেছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে আর সঙ্গে যাবে তুমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে একটা রাতও আমি আবু বকর আমার পিঠ বিছানায় লাগাই না। আবু বকরের চিন্তা ছিল, আমি যদি রাতের মধ্যে ঘুমায়া যাই, বিশ্ব নবীজি যদি দরজায় এসে ডাকতে থাকেন, আবু বকর বলে যদি ডাকতে থাকে, আর আমি যদি ঘুমায়া পড়ি, বিশ্ব নবী যদি দাঁড়ায়া থাকে, আল্লাহ নবীর সঙ্গে এটা বেয়াদবি হয়ে যাবে। আর বেয়াদবি হলে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে বরদাস্ত করবে না, যার কারণে একটা রাতও আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। মাঝখানে অনেক কথা বলার সময় হচ্ছে না। আবু বকর এবং আল্লাহ নবী চলে গেলেন মদিনায়, অনেক কথা বলার সুযোগ হচ্ছে না। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ নবীকে তারা রিসিভ করলেন, গ্রহণ করলেন, সাধুবাদ জানালেন। আল্লাহ নবী এবার মদিনায় গিয়ে ওই যে ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব মদিনার লোকেরা আল্লাহ নবীর হাতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান হলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে আল্লাহ নবী বা রাষ্ট্র পরিচালনা করতেছেন। 6 হিজরি 6 বছর যখন হয়ে গেল, আল্লাহ নবী আল্লাহ পাক রাসূলকে একটা স্বপ্ন দেখালেন। কি দেখালেন বলেন তো? স্বপ্ন দেখালেন। এখানে ওলামায়ে কেরামরা আছেন, অত্যন্ত বিচক্ষণ মানুষেরা আছেন। আজকের স্টেজকে যারা ধন্য করেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবীকে স্বপ্ন দেখালেন। ওলামায়ে কেরামরা জানেন, নবীরা যে স্বপ্ন দেখে সেটা ওহী। বলেন তো সেটা কি? নবীদের স্বপ্ন বাস্তবায়ন করা আল্লাহর পক্ষ থেকে ওনাদের উপরে ফরজ, কেননা এটা ওহী। আর সাধারণ মানুষ আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্নের উপরে আমল করা জায়েজ নাই। তবে ভালো স্বপ্ন যদি দেখেন,
কোরআন তেলাওয়াত করছেন অথবা ভালো কোনো জায়গায় গিয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সমস্যা নাই। কিন্তু স্বপ্নে যদি দেখায় ওই যে একটা মাজার বানাও, শেয়ালশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, কিছু লোক নামাজ নাই কালাম নাই, ও সকালবেলা ঘুম থেকে উঠে বলে স্বপ্নে দেখেছি মাজার বানাবার, বানায় ফেলে মাজার। এই যে বাংলাদেশে যত মাজার গড়েছে, অসংখ্য মাজারগুলো হলো ভুয়া মাজার। শুধুমাত্র মাজার তৈরি করেছে তারা, একটাই উদ্দেশ্য, মাজারের ব্যবসা দিয়ে তারা চলবে। মাজার ব্যবসা হচ্ছে জমজমাট ব্যবসা, কোনো পয়সা পাতি লাগে না। তবিল সালা যেই ব্যবসার নাম সেটা হলো মাজারের ব্যবসা। হ্যাঁ, আর পাবলিক মাজারে দানও করে। মাজারে দান করা কবিরা গুনাহ। দান করতে হবে জীবিত মানুষকে, দান করতে হবে অসুস্থ মানুষকে। মাজারে দান করা যাবে না, যাবে না, যাবে না। মাজারে দান করবেন কেউ? মাজারের লোকের কি টাকার দরকার আছে? ও কি ভাত খায়, গোশ খায়, পোশাক পরে? তাহলে মাজারে কেন দান করবেন? মাজারে দান করা শিরক, মাজারে সিজদা করা শিরক, মাজারের ধুলা এনে বরকতপূর্ণ মনে করে খাওয়া, গায়ে মাখা, এগুলো সব শিরক। এই কাজ করবেন কেউ? করবেন? খবরদার এই জাতীয় কাজ করা যাবে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী 6 হিজরিতে স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন নবীজি বাইতুল্লাহ তথা কাবা গৃহ তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী তার স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে শোনাচ্ছেন। সাহাবীরা খুশি, এতদিন পরে এবার মক্কায় যাব। নবীজির স্বপ্ন মানে তো ওহী। আল্লাহর নবী নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে এই কথা বলার পরে বিশ্ব নবীজি বললেন, সাহাবীরা, আমরা মক্কায় যাব উমরা করার জন্য, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। 6 হিজরি, তার মানে হিজরত করার 6 বছর। কয় বছর? আল্লাহ নবী মক্কায় দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? একটু মনে রাখেন, সামনে প্রয়োজন হবে। আল্লাহ নবী মক্কায় দাওয়াতি কাজ করলেন 13 বছর। মক্কা থেকে মদিনায় গেলেন 6 বছর। 13 আর 6 কত হলো? 19 বছর। কত বছর? 19 বছর। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নিতে বললেন। প্রস্তুতি নিয়ে আল্লাহ নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সঙ্গে হলো 1400 সাহাবী। কতজন? 1400। জোরে বলেন। দাওয়াত দিয়েছে কত বছর? 13 আর 6 19 বছরে কত বলেন? একটু কথা বলেন। 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী কাবাঘর তাওয়াফ করার জন্য বের হয়ে গেলেন। সাথে কুরবানি করার জন্য পশুগুলো নিলেন। অস্ত্র শস্ত্র সাথে ছিল না। শুধুমাত্র আত্মরক্ষার জন্য যে তরবারি ব্যবহার করা যায় আরবীয় নিয়ম অনুসারে, এই একটা করে তরবারি নিয়ে আল্লাহ নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ নবী মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এই সংবাদ কুরাইশদের কাছে পৌঁছে গেল। খালিদ বিন ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করে নাই। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মক্কার দায়িত্বশীল আবু সুফিয়ান পাঠায় দিল তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, মক্কায় যাতে কোনোভাবেই প্রবেশ করতে না পারে এ নির্দেশ দিয়ে পাঠানো হলো। আল্লাহ নবী মক্কা থেকে বের হওয়ার আগে একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন অবস্থা জানার জন্য পথের। ওই গোয়েন্দা সংবাদ পৌঁছালেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা জানতে পেরেছে তারা আপনার পথে বিঘ্নতা সৃষ্টি করার জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী পথ পরিবর্তন করলেন, কোনো প্রকারের সংঘর্ষ তিনি চাইলেন না। আল্লাহর নবী পথ পরিবর্তন করে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে আল্লাহর নবী যে উটের পিঠে চড়ে গিয়েছিলেন, ওই হুদাইবিয়া নামক স্থানে গিয়া আল্লাহ নবীর উট আর আগাচ্ছে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যে উটটির মধ্যে আরোহণ করেছি
আমার এই উটটা আল্লাহর নির্দেশেই চলে, অতএব এই জায়গায় তোমরা তাবু গাড়ো। আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী হুদাইবিয়া নামক স্থানে সাহাবীরা তাবু পাতলেন। কি পাতলেন? রাত্রি যাপন করার জন্য। এই রাত্রি যাপন করার জন্য যখন তাবু গাড়লেন, মক্কার লোকেরা প্রথম রাতে 50 জন যুবক পাঠায়া দিল আল্লাহ নবীর তাবুতে রাতের অন্ধকারে ঘুমের মানুষদের উপরে আক্রমণ করার জন্য 50 জন যুবক আবু সুফিয়ানরা পাঠায়া দিল। আল্লাহ নবীর ওই তাবুর মধ্যে 50 জন যুবক রাতের অন্ধকারে তীর মারা শুরু করে দিল, অতর্কিত হামলা চালাতে শুরু করলো। সাহাবায়ে কেরাম দূরদর্শিতা দেখায় আল্লাহ নবীর পরামর্শক্রমে 50 জন যুবককে গ্রেফতার করে নবীজির সামনে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 50 জন ওই যুবকদেরকে আল্লাহ নবী তার উদারতা দেখায় 50 জনকে ক্ষমা করে ছেড়ে দিল। দ্বিতীয় দিন আবার মক্কার কুরাইশেরা ওই রাতের অন্ধকারে হামলা করার জন্য পাঠালো 80 জন যুবক। কতজন? দ্বিতীয় দিন 80 জনকে আবার গ্রেফতার করল। আল্লাহ নবীর সামনে গ্রেফতার করে নিয়ে আসা গেল। আল্লাহ নবী 80 জনকে মাফ করে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাতের অন্ধকারে আক্রমণ করা, হামলা করা, এইটা ছিল তৎকালীন সময়ের আবু জাহেলের রেখে যাওয়া পরিবারের নীতি। আজও আমার সমাজে রাতের অন্ধকারে হামলা মামলা হয় কি না বলেন তো? কত উলামায়ে কেরামকে রাতের অন্ধকারে হামলা করে জীবন পর্যন্ত নিয়ে নিয়েছে, দুনিয়া থেকে তুলে দিয়েছে। এমন সোনার যুবক বাংলাদেশেও আছে না নাই? এই নীতি কিন্তু ওদের উত্তরসূরিরা আজও দুনিয়াতে যারা আছে এরাও রাতের অন্ধকারে উলামায়ে কেরামের উপরে হামলা করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী পরের দিনে মক্কার কুরাইশদেরকে অবগত করার জন্য আল্লাহ নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে প্রেরণ করলেন। ওসমানকে পাঠিয়ে দিলেন, যাও মক্কার কুরাইশদেরকে গিয়া বলো আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, তাওয়াফ করেই আমরা চলে যাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সংবাদ নিয়ে কুরাইশদের কাছে গেল। কুরাইশরা প্রস্তাব দিল, ওসমান আমরা তোমাদের নবীকে কাবাঘর প্রদক্ষিণ করতে দেব না, তাওয়াফ করতে দেব না। তোমার যদি মনে চায় তাহলে তুমি তাওয়াফ করে যাও, কিন্তু তোমাদের নবীকে আমরা তাওয়াফ করতে দেব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও মক্কার কুরাইশরা তোমরা শোনো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী কাবাঘর তাওয়াফ করবে না, আমি ওসমান ততক্ষণ পর্যন্ত কাবাঘর তাওয়াফ করব না। হযরত ওসমান যখন এই কথা বলল, কুরাইশ নেতৃবৃন্দ হযরত ওসমানকে গ্রেফতার করে বন্দী করে রাখলো। হযরত ওসমানকে যখন বন্দী করল, এদিকে কে বা কারা যেন প্রচার করে দিল, গুজব ছড়ায়া দিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কুরাইশরা হত্যা করেছে। কি করেছে? এটা ছিল একটা গুজব। মক্কার কুরাইশরা হযরত ওসমানকে হত্যা করেছে, এই সংবাদ যখন প্রচার হয়ে গেল, আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছে গেল। আল্লাহর নবী এত বেশি রাগান্বিত হলেন, আল্লাহর নবী এত বেশি রাগ হলেন, আল্লাহর নবী দ্রুত গতিতে 1400 সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে একত্রিত করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণের থেকে শপথ গ্রহণ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করালেন, শপথ করালেন এই মর্মে যে হযরতে ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা আর মদিনায় ফিরব না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে শপথ বাক্য পাঠ করলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা
তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রকারের সংশয় দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে তোমরা চলে যাও। কেউ গেল না। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করল, শপথ গ্রহণ করল। ইসলামের ইতিহাসে এই শপথকে বলা হয় বায়াতের দোয়ান। কি বলা হয়? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের থেকে যখন এই বায়াত নিলেন, এই অঙ্গীকার যখন নিলেন, এই অঙ্গীকারের কথা, এই শপথের কথা পৌঁছে গেল কুরাইশদের কানে। মুসলমানরা শপথ গ্রহণ করেছে, এইটা শোনার সাথে সাথে মক্কার কুরাইশদের কলিজা কাঁপতে শুরু করলো। ওরা ভয় পাইল, ভীত হয়ে গেল। এর কারণটা হলো, মুসলমান যদি আজ ঐক্যবদ্ধ হয়, বাংলাদেশের মুসলমান যদি আজ ঐক্যবদ্ধ হয়ে শপথ যদি করে, মাজলুমের বিরুদ্ধে যদি, মাজলুমের পক্ষে আর জালিমের বিরুদ্ধে যদি মুসলমানরা আজ ঐক্যবদ্ধ হয়ে যদি হাতে হাত দিয়ে শপথ করে, জালিমেরা পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। কিন্তু আফসোস, আজও আমরা আলেমরাই ঐক্যবদ্ধ হতে পারি নাই। কি বলেন? টুপি কি হবে এইটা নিয়ে আলেমরা মার করে। হ্যাঁ, টুপি নিয়ে মার করে। নামাজের পরে মিলাদ, নামাজের পরে দোয়া হাত তুলে করবে কি করবে না, মিলাদ দাঁড়ায় পড়বে না, ছাপড়ি পড়বে না, বসে পড়বে, এই নিয়ে আলেমেরা আজ মার করে, বাহাস করে। কথা বলেন, কথা বলেন। নামাজে সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে, এই নিয়ে এক শ্রেণীর সরকারি মৌলবীরা ওরা বাহাস করে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। এই ব্যাপারে তাদেরকে পাবেন না, ওদেরকে পাবেন শুধুমাত্র ফিতনা লাগায়া, আমাদের মধ্যে হাড়ি ভাগ করায়া, আমাদেরকে একেবারে ওই যে কি যেন বলে, ভাসুর আর ননদের সম্পর্ক করে দিছে, যাতে করে একে অপরকে দেখে যাতে মুখ ঘুরাই। কি বলেন, কি বলেন? অথচ উলামায়ে কেরাম যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকার নয়াপল্টনে যদি একটা বক্তব্য দিয়ে দেয়, আল্লাহ নবী যেভাবে শপথ গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কেরাম থেকে শপথ নিয়েছেন, এই শপথ যদি ওলামায়ে কেরাম, হক্কানি মানুষেরা, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে করে, বাংলার জমিনে কোনো নাস্তিক মুরদাদ আর থাকতে পারবে না। আল্লাহ নবী ওদের কাছ থেকে যখন ওয়াদা নিলেন, শপথ নিলেন, এখান থেকে শিক্ষণীয় হলো, অস্ত্র ছিল না, কিন্তু অন্যায় যে ওরা করেছে, অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে হলেও ওদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হবে, তারপরেও অন্যায়কে কখনোই সমর্থন করবে না। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ বের হবে। আল্লাহ পাক বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক। কিয়ামতের ময়দানে আল্লাহ এরকম একটা বই দেবে প্রত্যেকের হাতে, বই দিয়া বলবে, এই যে তোমার কিতাব, আমলনামার কিতাব, এটা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। বই পড়বে, কিতাব পড়ে অনেকে বলবে, আল্লাহ আমার এই কিতাবের মধ্যে তোমার ফেরেশতারা ভুল করে ইট চুরির গোনা লেখছে, আমার জীবনে আমি ইট চুরি করি নাই, আমার জীবনে আমি তো সিমেন্ট চুরি করি নাই, রড চুরি করি নাই, রড চুরির গোনা, সিমেন্ট চুরির গোনা তোমার ফেরেশতারা ভুল করে লেখছেন। আল্লাহ পাক বলবেন, তাহলে দেখ, কেরামান কাতিবিন আছে না, দুইজন আছে তো। আল্লাহ পাক ভিডিও দেখাবে, এই যে দেখো, তোমার বাড়ির পাশে রাস্তার বাজেট হয়েছিল 10 কোটি টাকা। কয় কোটি? 2 কোটি টাকার কাজ করে 8 কোটি টাকা ভাগ বটোয়ারা করে নেতারা খেয়েছিল। তুমি দেখেছিলা, তুমি উপস্থিত ছিলা, কিন্তু কোনো প্রতিবাদ করো নাই। প্রতিবাদ না করার কারণে অন্যায় যে করে আর অন্যায় যে সয়, অল আর ইকুয়াল টু আই অফ ইসলাম, এরা সবাই ইসলামের দৃষ্টিতে সমান। ওই যে প্রতিবাদ না করার কারণেই আল্লাহ বলবে, তোমার আমল নামায়ও ইট চুরির গুনাহ, পাথর চুরির গুনাহ আমার ফেরেশতারা লিখেছে।
তসবি টিপেন আর মনে মনে ভাবেন যে কোথায় কি হয় হোক, দিনকাল ভালো না, আমি বাঁচিলে নিজে বাঁচিলে বাপের নাম। আছে না নাই? ফিলিস্তিনে মুসলমান মরে, কাশ্মীরে মুসলমানের রক্ত দিয়ে এবং জমিন পর্যন্ত লালে লাল হয়ে যায়, মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে কাফের বেঈমানরা শরীর গোসল করাচ্ছে, আনন্দে উল্লাসে তারা মেতে উঠছে, আর আপনি তসবিহ টিপে তাহাজ্জুদ পড়ে মনে করছেন আপনি জান্নাতে যাবেন? কখনোই নয়। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনাকে পাওয়া না যায়, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদকারী হিসাবে আপনার কোনো ভূমিকা না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়াতে হবে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, অন্যায় যারা করবে, অন্যায়কারীদের বিরুদ্ধে যদি সবাই রুখে দাঁড়াতে শুরু করি, অন্যায়কারীরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না লুকাবার জন্য। বাজারে খৈরালেরা ভ্যানলাকে ধরে মার দেয় ভাড়া নিয়া, দর্শক হাজার হাজার দর্শক তাকায় দেখে, কয়ে দিনকাল ভালো নয় কিন্তু অল্লোক, ওই যে অল্লোক কোনো কোয়া যাবে না, কইলে অবস্থা খারাপ। কি বলেন? আরে ভাই, ওখানে যদি সবাই প্রতিবাদ করত, তাহলে একটা ফৈরালের যদি হাড় হাড্ডি পাউডার করে দেওয়া যায়, সব ফৈরালগুলো সতর্ক হয়ে আর কারো বগলে চাপবে না। কি বলেন? কি বলেন? কষ্ট হচ্ছে না? প্রিয় ভাই, আসলে সময় কম তো, সময় কম, যাই হোক, জি জি চলবে চলবে, আলোচনা থামবে না ইনশাল্লাহ, আলোচনা চলতেই থাকবে। তাহলে যে কথা বলছিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, এরা কি বলেন? এরা কি? আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী শপথ বাক্য পাঠ করলেন, অন্যায় যারা করেছে, অন্যায়ের প্রতিবাদ না করা পর্যন্ত কেউ মদিনায় যাব না। এখানে যারা আছেন, মাদ্রাসায় পড়েন কিংবা স্কুলে পড়েন, সবাই শপথ করছিল। ওই যে সবাই দাঁড়িয়ে, স্কুলে আমরা শপথ করেছিলাম যে আমি শপথ করিতেছি যে নিজেকে সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত রাখিব, অন্যায় করিব না এবং অন্যায়কে প্রশ্রয় দেব না। এমন শপথ কিন্তু সবাই করছিল, করে নাই? করে নাই? আজ বাংলাদেশে যারা দুর্নীতি করে, সবাই ওই শপথকারী লোকেরাই। হ্যাঁ, কারণ বড় বড় শিক্ষিতরা বড় বড় চেয়ারে গেছে, ওই তো শপথ করে গেছে নাকি? ও শপথ করছে কিন্তু শপথ ভুলে গেছে। আছে না নাই? সাহাবায়ে কেরাম এ শপথ ভুলে যায় নাই। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকায়া আল্লাহর নবী খুশি হলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের সূরাতুল ফাতাহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বললেন, হে রাসূল, সাহাবায়ে কেরামরা যারা তোমার হাতে হাত দিয়ে শপথ করলো, আমি আল্লাহ তাদের হাতের উপরে হাত দিয়ে আমি আল্লাহ নিজেও শপথ করেছি। বলেন আল্লাহু আকবার। এই যখন মানসিক অবস্থা, সবাই যখন একমত, কোনোভাবেই অন্যায়ের প্রতিবাদ না করে বিদায় হবে না, আবু সুফিয়ান এবার সোহাইল ইবনে আমর এর নেতৃত্বে একদল প্রতিনিধি পাঠালো, যাও মুহাম্মদের কাছে গিয়া কিছু প্রস্তাব নিয়ে যাও, সন্ধি করো, চুক্তি করো। ইসলামের ইতিহাস যারা পড়েছেন, মাদ্রাসায় আলিম ক্লাস পর্যন্ত যারা পড়েছেন তারাও বুঝবেন, দাখিলে যারা পড়েছেন তারাও বুঝবেন, ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে একটা কথা আছে। ওই যে হুদাইবিয়া নামক স্থানে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে মক্কার কাফেরেরা যে সন্ধি করেছিল, এই সন্ধিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। আমর ইবনে সোহাইল আসলো, কুরাইশদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসলো। আল্লাহর নবী শোনার পরে আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সন্ধিটা হচ্ছে কাফেরদের সাথে, কার সাথে বলেন তো?
একটু ভালো করে শোনেন। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। সন্ধির প্রস্তাবগুলো ছিল এমন যে এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে পারবে না, এই বছর ফিরে যাবে। চাইলে আগামী বছর তারা আসবে, উমরা করবে, মক্কায় 3 দিন অবস্থান করবে। এই 3 দিন মক্কার আমরা তাদের নিরাপত্তা দেব, আমরা মক্কা থেকে সরে যাব। আর একটা প্রস্তাব ছিল আগামী 10 বছর কারো মধ্যে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ হবে না, দীর্ঘ 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। তৃতীয় প্রস্তাব ছিল মক্কার কোনো লোক যদি মদিনায় গিয়ে আশ্রয় নেয় তাহলে তাকে ফিরাই দিতে হবে, আর মদিনার কোনো লোক যদি মক্কায় আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে ফেরত দিব না। এগুলা কাদের পক্ষে বলেন তো? কুরাইশদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে, ঠিক না? বাহ্যিক গতিতে এগুলো পক্ষে দেয়, ওদের বিপক্ষে যায় মুসলমানদের। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা মন খারাপ করলেন, বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন। বারবার আবু বকরকে বলছেন, আবু বকর, রাসূল কি সত্য নয়? আমার দিন কি সত্য নয়? আবু বকর বলছেন অবশ্যই। হযরত ওমর বলছেন তাহলে কেন তাদের সাথে সন্ধি হচ্ছে? আল্লাহর নবী সন্ধির কথা পাকাপোক্ত করার পরে এবার লিখতে হয়, সন্ধি লিখছে। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী রে, সন্ধি লেখো, সন্ধি লেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা আমার, আমি আমার আলোচনায় একটু পরেই ফিরে আসব। আপনারা জানেন আজকের মাহফিল হচ্ছে মসজিদের উন্নয়ন প্রকল্পে, ঠিক না? ঠিক তো? মসজিদ হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন যদি কেউ মসজিদ বানায় আল্লাহ পাক জান্নাতে তার জন্য ঘর বানায়। আমাদের দেশে যদিও এই প্রথাগুলো ইসলাম বিরোধী, আমাদের সমস্যাটা হচ্ছে মসজিদ ওই যে হুজুর বুকু হাত বাঁধে, এই মসজিদ বাদ, মসজিদ বানাও, জমি মুই 6 শতক দিন মসজিদ বানিয়ে ফেলাও। টাকা নাই, কি করবে? ইমাম পর্যন্ত সস্তা, সস্তা না? 1500 টাকা ইমামের বেতন, মুয়াজ্জিনক দিবে 1000 টাকা, আর কি লাগে? লাগাও। সুহাইল বিন আমরের নেতৃত্বে প্রতিনিধি পাঠাইল। আল্লাহ নবী তাদের সঙ্গে কথোপকথন করার পর, আলোচনা করার পর আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধি লেখার জন্য আহ্বান করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি লিখছেন। সন্ধি চুক্তিপত্রের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত।